ওই আমটা পার। হ্যাঁ দে, আমি ধরে নিচ্ছি নিচ থেকে, ওটাও দে। আমি অনেকগুলো আম নিয়ে যাবো আজ বাড়িতে। মিটু, আর দুটো আম আমাকে পেড়ে দে, তাহলেই ঝুড়িটা ভর্তি হয়ে যাবে। আর এই আমটা নিলেই আমার হয়ে যাবে। চলে আয় এবার, আর আম পাড়তে হবে না, ওটা পাড়তে হবে না, আয় বলছি। পারলেই তো ওই লোকটার মাথায় পড়বে। যা, আমার মাথায় আম ফেললি তোকে বন্দি করে রাখবো। মিনা বোন, আমাদের মিটুকে ওই দোকান কাকু ধরে রেখেছে, তুই গিয়ে নিয়ে আসিস। মিনা মা শোন, তোর বোনের অনেক জ্বর এসেছে, তুই গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাবো আর আসবো, সাইকেল নিয়ে যাবো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি একটু অপেক্ষা করো। এই বলে মিনা সাইকেল নিয়ে ডাক্তার ডাকতে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। অনেক জোরে সে সাইকেল চালাতে থাকে। এক সময় রাস্তায় দেখে অনেক কিছু পড়ে রয়েছে, কিন্তু সে অনেক সাবধানে সে চলে যায়। তারপরেও তার সাইকেলে বাতাস নেমে যায়। যা, মাঝ রাস্তায় আমার সাইকেলে বাতাসটাই নেমে গেল। কি করি, যাই তো ওই দোকান কাকুর কাছে গিয়ে বাতাস দেওয়ার কিছু আছে কিনা দেখে আসি। আছে তো নিয়ে আসি ওটাকে আমি। ও কাকু, আমি এটা নিয়ে গেলাম, সাইকেলে বাতাস দিয়ে নিয়ে আসবো আবার। এই বলে মিনা খুব সুন্দরভাবে এসে সাইকেলটাকে কত সুন্দর করে সে বাতাস দিতে শুরু করে। দেখো তোমরা, কত সুন্দর করে মিনা বাতাস দিচ্ছে সাইকেল। বাবা, সাইকেলে বাতাস দেওয়া যে কত কঠিন আজ আমি বুঝতে পারছি। না বাবা, আমার হয়ে গেছে, যাই কাকুকে এটা ফিরিয়ে দিয়ে আসি। আমার অনেকটা দেরি হয়ে গেল, যাই আমি এবার তাড়াতাড়ি জোরে জোরে সাইকেল চালিয়ে ডাক্তার দিদিকে ডেকে নিয়ে আসি। আমি প্রায় চলেই এসেছি ডাক্তার কাছে, ওই তো সামনেই ডাক্তারখানা। সাইকেলটা আমি একদিকে রেখে দিই। ডাক্তার দিদিকে, ডাক্তার দিদি, ডাক্তার দিদি, আমার মনে অনেক জ্বর হয়েছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলুন। জ্বরটা মেপেছো মিনা? থার্মোমিটার নিয়ে এসো দোকানে থেকে। চলো আমি যাব, তুমি ততক্ষণে থার্মোমিটারটা কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, মিঠু তুই এখানে, তুই পালিয়ে আয়, আমি পাশের দোকানেই আছি। মিঠু মিনাকে দেখে মিনার কথা শুনে সে জোরে জোরে খাঁচাটাকে নড়াতে থাকে বেড়ানোর জন্য। এদিকে টাকলু কাকু সে বারবার এসে দেখতে থাকে। এক সময় মিঠু এত জোরে জোরে খাঁচাটাকে নড়া দেয় যে মিঠু এক সময় সেটাকে ছিঁড়ে নিচের দিকে পড়ে যায় এবং সে পালিয়ে যায়। মিঠু দ্রুত উড়ে গিয়ে মিনার কাছে পৌঁছে যায়। কাকু, আমাকে থার্মোমিটারটা দে। মিঠু, চলে এসেছিস? চল আমরা এবার বাড়ি যাব, বোনের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলে আয় আমার সাথে। মিনা এক সময় সবাইকে নিয়ে সে দ্রুতভাবে বাড়িতে এসে পৌঁছায়। ডাক্তার দিদি এসে তার ছোট বোনের জ্বরটা মাপে। জ্বরটা মাপার পর ডাক্তার দিদি দেখে মিনার বোনের 104 ডিগ্রি জ্বর চলে এসেছে। তাই ডাক্তার দিদি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিনা দৌড়ে গিয়ে সেই সময় একটা ভ্যান ডেকে এনে সবাই মিলে ভ্যানের উপর বসে তারা সেখান থেকে রওনা দেয় হাসপাতালে। ও ভাইন কাকু, আপনি জোরে জোরে ভ্যানটা চালান তো, আমার বোনকে হাসপাতালে ভর্তি করতে হবে। আরো